বিজেপি লড়ছে, লড়বে। অবৈধ নির্মাণের বিরুদ্ধে বিজেপি লড়ছে, লড়বে। প্রধানমন্ত্রী হবে। মোবাইলের টাওয়ার নির্মাণ করা হয়েছিল এবং পরিবেশ দপ্তরের নিয়ম ভেঙে সেই টাওয়ারের 10 ফুটের মধ্যে আরও একটি টাওয়ার নির্মাণ করা হচ্ছে অবৈধভাবে। আমরা প্রশাসনের কাছে জানতে চাই যে 10 ফুটের মধ্যে একটি টাওয়ার থাকা সত্ত্বেও আরও একটি টাওয়ারের নির্মাণের অনুমতি আপনি কিভাবে দিলেন? তো আপনার তো মাথায় রাখা উচিত ছিল যে এই দুটো টাওয়ার পাশাপাশি করলে মানুষের শরীরে যে রেডিয়েশনের যে ক্ষতি, সেই ক্ষতি যে হবে তার দায় কে নেবে, সেইটা চিন্তাভাবনা করে আপনার এখানে নির্মাণ করা উচিত ছিল। শুধু তাই নয়, এই নির্মাণের বিরুদ্ধে যখন এখানকার এলাকাবাসী সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাদের কাজ আটকে ছিল, রীতিমতো রাত্রিবেলা তাদের হুমকি দেওয়া হয় এবং রাত্রিবেলা রাতারাতি কাজ শুরু করার চেষ্টা করে সেই সমস্ত দুষ্কৃতীবৃন্দ। তো আমরা প্রশাসনের কাছে জানতে চাই, যদি এই নির্মাণ অবৈধ না হয়, যদি বৈধই হয়, তাহলে রাত্রিবেলা জোর করে কাজ করার কি দরকার ছিল? আর দ্বিতীয় কথা, আরও একবার এই প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন, 10 ফুটের মধ্যে যদি দুটো টাওয়ার হয় তাহলে সেটা আপনি আপনার এলাকায় গিয়ে করুন না। যখন এখানে একটা টাওয়ার অলরেডি আছে, সেখানে আরও একটি টাওয়ার করার কি দরকার ছিল? সাধারণ মানুষ আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, তাহলে কি সাধারণ মানুষের কথা আপনারা শুনবেন না? ভোটটার জন্য কি শুধু আপনারা রাজনীতি করবেন? তার মানে আপনারা কি শুধু ভোটের রাজনীতি করেন? এই জবাবটা মানুষকে কিন্তু আগামী দিনে তৃণমূল প্রশাসনকে দিতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি এই টাওয়ারের বিরুদ্ধে শুধু নয়, এই বাণীপুর 2 নম্বর অঞ্চল সহ সাগরাইল এলাকায় যতগুলো অবৈধ নির্মাণ আছে, এর বিরুদ্ধে কিন্তু আগামী দিনে আমরা প্রত্যেকটার বিরুদ্ধে আন্দোলনে নামবো এবং সেই অবৈধ নির্মাণ আমরা বন্ধ করব। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতার জয় হোক। আমাদের অসুবিধা হচ্ছে, একটা বসেছে আবার একটা বসছে, ওই জন্য আমরা প্রতিবাদ করেছি যে এক না বসে আর একটা, মানে একটা আছে আবার একটা কি দরকার বসাবার, এই জন্য আমরা প্রতিবাদ করা হয়েছে। যখন বসাচ্ছে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। অবৈধভাবে সাকরাইল 3 নম্বর মণ্ডলের পক্ষ থেকে সেদলা তলায় যে টাওয়ার, অবৈধ টাওয়ার বসানো হয়েছে, এই ব্যাপারে আমাদের কাছে জেলায় খবর এসেছে। তো এই অবৈধ টাওয়ার নির্মাণ আমরা আমাদের এখানকার স্থানীয় মানুষ, যা তাদের ইচ্ছা, সেই চাহিদাকে প্রাধান্য দিয়ে আমাদের স্থানীয় নেতৃত্ব এর বিরুদ্ধে আজকে প্রতিবাদে নেমেছে। আপনারা জানেন যে এক টাওয়ার আমাদের মোবাইলের দরকার, মোবাইল আমরা সবাই ব্যবহার করি এবং অত্যন্ত প্রয়োজনীয় হয়ে গেছে। কিন্তু তার যে টাওয়ারের দরকার, টাওয়ারটা একটা জনবসতি এলাকায় কেন বসানো? টাওয়ারের ফলে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়াস নির্গত হয়, তার ফলে পশু পক্ষী, গাছপালা, সাধারণ মানুষ সবার উপর একটা ব্যাড এফেক্ট পড়ে এবং কীটপতঙ্গ অনেক মারা যায়, তাতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। আমরা সবসময় বলছি যে জনবসতি এলাকার বাইরে আপনারা দূরে কোথাও বসুন, যেখানে জনবসতি নেই সেখানে বসান। মোবাইল আমাদের দরকার, সব ঠিক আছে, কিন্তু মানুষের ক্ষতি করে তো নয়। কিন্তু এইরকম একটা সরকার, যে সরকার তৃণমূলের এখানে পঞ্চায়েত চালাচ্ছে, আমাদের বিরোধী দলনেত্রী আছে পঞ্চায়েত সমিতির জ্যোতি ক্ষেত্রী জি, তিনিও বিরোধিতা করেছেন। আমরা অ্যাপ্লিকেশান করেছি, আপনারা দেখুন এই অ্যাপ্লিকেশান আমরা করেছি, পঞ্চায়েতে জানানো হয়েছে, থানাতেও জানানো হয়েছে। এরপরেও বিডিওকে জানানো হয়েছে, এনওসি এরা কী করে দেয়? একটা পঞ্চায়েত প্রধান তার এনওসি দেওয়ার ক্ষমতা কী করে? এলাকার মানুষকে ক্ষতিগ্রস্ত করে, এলাকার পশু পক্ষী গাছপালাকে বিনষ্ট করে একটা টাওয়ার যেখানে বসেছে, জোর করে বসানো আগে হয়েছে, তখন মানুষ অতটা সচেতন ছিল না। তারপরে আবার মানুষ সচেতনতা সত্ত্বেও তারপরে আবার কি করে বসায়, যেখানে না বসাবার কথা বলে আবার কি করে পেছনের দরজা দিয়ে বসানো হলো, এই কৈফিয়ত আমরা পঞ্চায়েত প্রধানের কাছে চাই। রবীন ভট্টাচার্য, হাওড়া সদর জেলার বিজেপির সাধারণ সম্পাদক। একদম 100 বার প্রকাশ করা হয়েছে। আমাদের বিরোধী দলনেতা পঞ্চায়েত যিনি আছেন উনি বন্ধ করার পরে কাজটা বন্ধ হয়ে গেছিলো। অনেকদিন কাজটা বন্ধ থাকার পর আবার রাতারাতি করে মানে মেম্বারদেরকে জানানো হয়নি, ওরা
নিজেদের মতো করে প্রধান একটা সেটিং করে নিয়েছে, কয়েক লাখের একটা টাকার কাজ হচ্ছে ওখানে ওনাদের নিজেদের যেখানে ওনারা বাড়ি আছে যেখানে ওনাদের সেখানে তো বসাচ্ছেন না উনি যেখানে এই এলাকাতে যেখানে ওনারা থাকেন না, শুধু পঞ্চায়েতে আসেন, প্রধান নিজের কাজকর্ম করেন আর চলে যান নিজের বাড়িতে। এখানে তো আগে থেকে আছে, আপনারা দেখতে পাচ্ছেন চোখে, তারপরেও ওইখানটাতেই আবার বসাতে হচ্ছে ওনাদের। এই সমস্যাটা তো মানুষের উঠতেই পারে। তো একটা জায়গা যেখানে অলরেডি আছে আরেকটা কেন? প্রধান বলেছিলেন যে কাজ হবে না, প্রধানকে কালকে আবার আমরা বললাম, প্রধান বলছে না কাজটা বন্ধ ছিল। প্রধান মনে হয় জানেই না কাজ হয়ে যাচ্ছে ওনাদের টিম থেকে। মানে প্রধানকেও হ্যাঁ, রাত্রে যখন কাজ হয় গাড়ি ঢোকে তখন এলাকার লোকেরা যেয়ে আমাদেরকে বলে আমরা কাজটা আটকে দিতে পারি, কিন্তু এটা তো ঠিক নেই। একটা যখন অলরেডি আছে, শুধু টাকার লোভে কেন ওরা এরকম কাজ করবে? কোথায় নাম? আমার নাম জ্যোতি খাত্রী শাহ, বাণীপুর 2 এর পঞ্চায়েত সমিতি মেম্বার, সাকরাইল ব্লকের বিরোধী দলনেত্রী।